ভগবান শ্রী গোবিন্দের চরণে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই। শাস্ত্রে বলেছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের প্রত্যেকটা জীবের স্বরূপই হলো আমরা কৃষ্ণের নিত্য দাস। হরে কৃষ্ণ বাবা। হ্যাঁ বাবা, আচ্ছা হরে কৃষ্ণ। বাবা বলছেন আপনাদের হয়তো প্রশ্ন রয়েছে, আমার নিমাই চাঁদ গৌরী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গা ছেড়ে দিয়ে, বৈকুণ্ঠ ধাম ছেড়ে দিয়ে, স্বর্গ ছেড়ে দিয়ে, এই ব্রজধাম ছেড়ে, বৃন্দাবন ছেড়ে আমাদের এই বাংলায় গৌড়ধামে, নবদ্বীপ ধামে সচী মায়ের কোল আলো করে এলেন। আর এই কোল আলো করে এসেছিলেন সেই নিম গাছের তলায়, তাই মা নাম দিয়েছিলেন নিমাই। সেই ভগবান আমার করুণাময় শ্রীহরি আমাদেরকে কি দিতে এসেছিলেন গো, সেটাই বড় প্রশ্ন। বাবা বলছেন যে কেন তিনি যে আচরণগুলো করেছিলেন সেই আচরণের পেছনে কারণ কি। প্রথমেই তিনি মায়ের স্তনদুগ্ধ পান করেন। কেন বাবা? বলছে সন্তান এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার কাছে অমৃত রূপ হচ্ছে ওই মায়ের অমৃত ধারা। কিন্তু করুণাময় ভগবান শ্রী গোবিন্দ আমার গৌরী গৌর সুন্দর সচী মায়ের কোল আলো করে এলেন, কিন্তু মায়ের দুগ্ধ পান করছেন না। কেন? সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে মা যে আমার কৃষ্ণ নামে দীক্ষিত নয়। যে কথা তিনি বলছেন এই কথাই আমি বলছিলাম, যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মা জননী তাহলে কি দীক্ষিত ছিলেন না? জগন্নাথ বাবার ঘরে, জগন্নাথ মিশ্র প্রভুর ঘরে এসেছিলেন মা সচী দেবী, ব্রাহ্মণ বাড়ির কন্যা, গায়ত্রী মন্ত্রে তিনি দীক্ষিত ছিলেন। কিন্তু ভগবান গৌরী আমার দুগ্ধ পান করছিলেন না কেন? যতক্ষণ না তুমি মা কৃষ্ণ নামে দীক্ষিত হও ততক্ষণ পর্যন্ত তোমার হাতের, তোমার দেওয়া জিনিস আমি গ্রহণ করতে পারি না মাগো। তাই তুমি অচিরেই তরা করেই তুমি কৃষ্ণ নাম নাও মাগো, তাহলে তোমার ওই অমৃত ধারা আমি গ্রহণ করব। সচী মা যে ভগবানকে পুত্র হিসেবে পেলেন, কি যে কেউ পেতে পারে মা? সে যে শত শত জনমের, কোটি কোটি জনমের সাধনা, তপস্যা, সেই তপস্যার কারণে মা যশোমতী আজকে মা সচী দেবী হয়ে এসেছে। আর সেই ভগবান কৃপা করছেন, মাতৃ স্তনদুগ্ধ পেয়ে মাকে কৃপা করবেন, তার জন্য মাকে সেই অধিকারটুকু পেতে হবে। তাই মায়েরা যারা এসেছেন, আমার প্রভু ভালো প্রশ্ন করেছেন, সেই সত্তা টেনে, সেই তত্ত্ব টেনে আপনাদের কাছে প্রার্থনা করি, আপনাদের যেন সন্তান এই পৃথিবীতে আসার সময় যেন কৃষ্ণ ভক্ত হয়ে আসে। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে, বিশেষ করে মায়েদের। আগেকার দিনে বাড়িতে রামায়ণ, মহাভারত, শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত অধ্যয়ন হতো। কেন? রবি ঠাকুর তার কবিতায় লিখেছেন, লুকোচুরি কবিতায়, মা যখন ওই দুপুর বেলা মহাভারত হাতে নিয়ে বসতেন, সে ওই কচি ডালের উপরে বসে তার ছায়াখানি দোলাতো। আর সেই কথা রবি ঠাকুর কেন লিখলেন? রবি ঠাকুরের ছোটবেলা এমনি করে কেটেছে গো। রবি ঠাকুর এমনি করে ছোটবেলা কাটিয়েছিলেন বলে তার ওই গীতাঞ্জলি লেখার মতো চেতনা হয়েছে। গীতাঞ্জলি লিখে বিশ্ব সংসারে, বিশ্ব সাহিত্যের সংসারে তিনি আজও উজ্জ্বল তারার মতো জ্যোতিষ্ক হয়ে জলজল করছেন। কিন্তু আমরা মায়েরা যদি না চাই এমন করে আমার এক কৃষ্ণ ভক্ত সন্তান হোক, এমন করে আমার একজন ভগবত ভক্ত সন্তান হোক, আমার যেমন কোন একজন সন্তান হলেই হবে, তাহলে ধুন্ধুকারীও কিন্তু কম নয়। আত্মদেব একসময় প্রার্থনা করেছিল, ঠাকুর আমায় পুত্র দাও, পুত্র দাও, আমাকে এই জগৎ সংসার খোঁটা দিয়ে মারছে, আমাকে অপমান করছে, তোমার পুত্র নেই, পুত্র নেই, তাই তুমি পুত্র দাও ঠাকুর। ভগবান দিতে পারেন, কিন্তু ভগবানের থেকে ভগবত ভক্তের শক্তি বেশি ভগবান দেখিয়েছেন। সাধুর চরণে গিয়ে আশ্রয় নিতে সাধু দিলেন, একটি ফল দিয়েছিলেন, যাও
তুমি তোমার ওই ধুন্ধুলিকে খাইয়ে দিও আর আচরণ করতে বলো, সাধু আচরণ করতে বলো। কিন্তু সে নিয়ে এসেছিল তার ভাতৃর কন্যা, মনের কন্যাকে, বোনের কন্যাকে নিজের আপন পুত্র করে নিয়ে এসেছিল আর তাকে চালিয়ে দিয়েছিল পুত্র বলে, আর সে হয়েছিল ধুন্ধুকারী। আর আত্মদেব এক সময় প্রার্থনা করেছিলেন, ঠাকুর তুমি পুত্র চেয়েছিলাম বলে এমন পুত্র দিলে ঠাকুর, এমন পুত্র না দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। তবে একটা মাত্র অবলম্বন ছিল তার, তিনি আসলে গোকর্ণ নয়, তিনি ভগবান হয়ে এসেছিলেন। ভগবানই গোকর্ণ হয়ে এসেছিলেন ওই আত্মদেবকে পথ দেখানোর জন্য। ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ হয়ে, প্রথিতযশা ব্রাহ্মণ হয়েও তার কেমন দশা হতে পারে ভাগবত সর্ব সমক্ষে বিচার করে দেখিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা বৈশ্য না শূদ্র না আমরা কি হতে পারলাম সেইটা নিয়ে অহংকার করি, সেইটা নিয়ে আমাদের বড়াই করি যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি, তুমি শূদ্র ঘরে জন্মেছো, তুমি বৈশ্য ঘরে জন্মেছো, তুমি ভগবানকে ডাকতে পারো না। কিন্তু আমার প্রাণের গৌর সুন্দর এসে সেই সমস্ত তত্ত্বকে ধূলিসাৎ করে দিয়ে বললেন, যদি তোমরা শ্রী গোবিন্দের চরণের দাস হতে পারো তাহলে ব্রাহ্মণের ঘরে জন্মাও কি ক্ষত্রিয়ের ঘরে জন্মাও কি শূদ্রের ঘরে জন্মাও কি বৈশ্যের ঘরে জন্মাও, তুমি আমার ভক্ত হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে অবিরাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। এই নাম জপো ভোলায় আপনারে হরি 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 এই নাম জপো ভুলো আপনারে, খুঁজে যাবে কৃষ্ণ প্রেম পরাবারে, নয়ন তারারে মনে হয়ে থেকো, নয়নের তারার মনে হয়ে থেকো। চির সুন্দর ঘনশ্যাম হরি নাম মধু
মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই হরি নাম সুধা জীব করে ক্ষুধা কৃষ্ণ হায়মোষণ হরি নাম সুধা জীব করে ক্ষুধা কৃষ্ণ হায়মোষণ অন্তরে তাহার কৃষ্ণ প্রেমেতে অন্তরে তাহার কৃষ্ণ প্রেমেতে আনন্দ ব্রজ ধাম হরি নাম মধু মাখা হে নাম হরি নাম সুধা মাখা হে নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা হে নাম হরি নাম মধু মাখা হে নাম হরি নাম সুধা মাখা হে নাম। जय जय ब्रजेंद्र नंदन भगवान की জয় হো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 তাহলে আসল কথায় আসি মা, যে এই বর্তমানে যুব সমাজ কি করছে? তারা ভাবছে যে আমাদের একটাই তো জীবন। কি মা ভাবছে না যে আমাদের একটাই মনুষ্য জীবন, এই জন্মে আমরা কিছু এনজয় করে নিই। এনজয় মানে কি? উপভোগ করে নিই, ভোগ করে নেব। একটাই তো জীবন, প্রেম করে নি। একটাই তো জীবন, একটু নেশাশক্তি করে নি। একটাই তো জীবন, একটু পার্টি করে নি। এইভাবেই যুব সমাজ কি করছে? ওই স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। তারা বলছে যে গোপন কর্ম করে নি। গোপন কর্ম মানে বাবা মা জানবে না, এই সমাজ জানবে না, আমি লুকিয়ে লুকিয়ে আনন্দ লুটে ফুটে চেটে খাবো। কিন্তু সময় আসবে, ধুন্ধুকারী গলা টিপে ধরেছিল ওই রমণীরা, যাদেরকে প্রিয়া করে ধুন্ধুকারী বাড়িতে নিয়ে এসেছিল। তাই সেই যুব সমাজের কাছে প্রার্থনা যে একবার ভগবত ভজন করে দেখো, একটি বার ভগবত ভজন করে দেখো, হরি ভজন করে দেখো। যদি আনন্দ না হয়, নাইবা নাই নিলে হরি নাও। কিন্তু একটি বার তো ওই নেশার দ্রব্য যেমন টেস্ট করতে শিখেছো, বিড়ি গেঁজা মদ ইত্যাদি, সেগুলো যেমন আসক্তি একবার টেস্ট করতে শিখেছো, হরি নামটা একবার আস্বাদন করে দেখো না। এই অধমের প্রার্থনা রইল যুব সমাজের কাছে, সমস্ত জগৎ সংসারের সবার কাছে প্রার্থনা রইল, একবার এই হরি নামে নিজেকে মত্ত করে ভজন করে দেখুন যে আনন্দ। আর এই জগৎ সংসারে সে আনন্দ কোথাও পাবে না গো, সে আনন্দ কোথাও পাবে না। তাই আমরা তো অভ্যাস করে চলেছি কিমা, এই মন চঞ্চল, বুদ্ধি চঞ্চল, সমস্ত কিছুই চঞ্চল, কিন্তু অভ্যাস তাদেরকে কোন দিকে করাচ্ছি? একটা তো অভ্যাস হচ্ছেই, এই অভ্যাসই হচ্ছে সেরা। মানুষ হলো অভ্যাসের দাস। এইবার আমি যেটা অভ্যাস করলাম সেটাই আমার ভবিষ্যৎ গড়ে দেবে। তাই শাস্ত্র বলছে যে যে নেশাড়ু, যে নেশা করে গো মা, সে জানে আমার লিভার দুদিন পরে ফুটো হয়ে যাবে, তবুও সে নেশা করে। কেন? অভ্যাসে। এটা না খেলে আমার ঘুম ধরে না, এটা না খেলে আমি কথা বলতে পারি না, এটা না খেলে আমি কাজ করতে পারি না। এই হচ্ছে অভ্যাস। তাহলে অভ্যাস যদি আমাদেরকে করতেই হয়, বিপদ জেনেও যদি আমরা অভ্যাস করতে রাজি, তাহলে সেই অভ্যাসটা একটু ভালোর দিকে হোক না মা, তাই নাকি? অভ্যাসটা একটু, আমরা ছোটবেলা থেকে ভালোর জন্য কিছু অভ্যাস করেছি গো মা। দেখবেন আপনার বাড়িতে যখন ছোট্ট লালাটা জন্মেছে, সে যখন প্রথমবার উপর খেতে শিখে যায় মা, মায়ের আনন্দ আর ধরে না। কি গো মা, আনন্দ পায় না? আমার ছেলেটা উপর খেতে শিখেছে, কি আনন্দ, কি আনন্দ। বাবাকে ডেকে ডেকে বলে, জানো শুনছো, দেখো দেখো আমার ছেলেটা না উপর খেতে শিখেছে গো। উপর খাওয়াটা ওই অভ্যাস মা, প্রথম অভ্যাস। এই প্রথম অভ্যাসটা ভালো ছিল, যাতে একে অন্যকে আনন্দ দেওয়া যায়।
কি গো মা, তাহলে ভালো অভ্যাসটাও করা যায়। এরপরে বলছে ওই শিশুটা যখন প্রথমবার দাঁড়াতে শেখে, টলো পায়ে টলমল পায়ে হাঁটতে হাঁটতে একবার দাঁড়াতে শেখে, তখন আবার মায়ের আনন্দ আর ধরে না। কি আনন্দ, কি আনন্দ, আমার ছেলে দাঁড়াতে পেরেছে, কি আনন্দ। ছেলে তো আনন্দ পায় কি পায় জানে না, কিন্তু মায়ের আনন্দ আর সংসারের সকলে যারা দেখে হাততালি দিয়ে বলে আরেকটু হাঁটো, আরেকটু হাঁটো, আরেকটু হাঁটো, আনন্দ আর ধরে না। এটাও তো ভালো অভ্যাস মা। তাহলে ওই উপর খাওয়া শেখা, দাঁড়াতে শেখা, এইগুলো যেমন ভালো অভ্যাস, সাইকেল চালাতে পারাটাও ভালো সে অভ্যাস। যে সাইকেল ভালো চালাতে পারে তার পড়ে যাওয়ার ভয় থাকে না। কিন্তু আমরা জীবনে এমন কিছু অভ্যাস করে নিলাম যাতে ধর্মকে আর মানছি না, ধর্মকে আর বলছি না যে ধর্ম কি, আমি ভোগ করব এটাই ধর্ম। বলে না, এটা ধর্ম নয়। যা ধরলে পড়ে যাবার ভয় থাকে না তাহাই হলো ধর্ম। কারণ বুড়ো বয়সে গিয়ে লাঠি ঠুকে ঠুকে চলবো, লাঠিকে ভর করে, কিন্তু লাঠিও শেষ পর্যন্ত সহায় হবে না। লাঠি ঘোরাবে, মাথা ঘোরাবে, ধপাস করে পড়ে যাব। আর যদি কি বলে মা, অটো কাট হয়ে যায়, বলে না, বলে পড়ে গেলে, স্ট্রোক হয়ে গেলে, ব্রেন স্ট্রোক হয়ে গেলে, ব্রেন হেমারেজ হয়ে গেলে আর এই জগতের কেউ আপনাকে ঘরে নিয়ে যাবে না। ঘরে নিয়ে যাবে না গো, নিয়ে যাবে নাকি ঘরে? আগে হাসপাতালে নিয়ে যাবে, হাসপাতালে বলবে হাসতে হাসতে যদি পাতালে গেছে তাহলে এইবারে নিয়ে যাবে, ভালো করে আষ্টে পিষ্টে বেঁধে দিবে দড়ি দিয়ে, দিয়ে এইবার শেষ যাত্রায় নিয়ে যাবে। আর শেষ যাত্রার পরে খুব ধুমধাম করে আপনার শ্রাদ্ধের অনুষ্ঠান হবে, আমার শ্রাদ্ধের অনুষ্ঠান হবে। সেদিন কি আমার কোনো মঙ্গল আর হবে? কোনো মঙ্গল আর হবে না। তাই এমনি করে সাইকেল চালানো, মোটর সাইকেল চালানো, এটাও তো অভ্যাস। এরোপ্লেন চালানো তো অভ্যাস মা, কি যাতে ওই যারা যাত্রীরা তারা আনন্দ পায়। যাক, পাইলট মহাশয় খুব ভালো এরোপ্লেন চালাতে পারে, কি আনন্দ, কি আনন্দ। আমরা ক্ষণিকের মধ্যে কলকাতা থেকে মুম্বাই চলে এলাম। এটা তো ভালোর অভ্যাস মা। তা ভালোর অভ্যাস যদি আমরা করতে পারি তাহলে ভগবত প্রেম পাওয়ার লাগে অভ্যাস করব না কেন? সেই অভ্যাসটা একবার করে দেখি না মা। এই হচ্ছে আমার প্রার্থনা আপনাদের শ্রীচরণ তলে বসে। সমস্ত জীব শ্রেষ্ঠ হয়ে যারা এই মনুষ্য রূপ ধারণ করেছেন ভগবান শ্রী গোবিন্দের কৃপায়, যাদের সমস্ত ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহা, ত্বক সমস্ত যখন ভালোভাবে ভগবান শুধু ছবির মতো দেননি, তাতে কাজও দিয়েছেন। অনেকের তো ছবির মতো চোখ আঁকা আছে কিন্তু দেখা যায় না, কান আছে কিন্তু কানে শোনা যায় না, নাক আছে কিন্তু নাকে ভালো করে গন্ধ যায় না, আর জিভ আছে অনেকের, জিভ দিয়ে কথা বলতে পারে না। সেই রকম তো দেয়নি ভগবান আমাদেরকে, কৃপা করে সবকিছু ঠিকঠাক দিয়েছেন। এই হাত দুটো দিয়েছেন হরিনাম শুনলে, সংকীর্তনে একটু করতালি দিয়ে আনন্দ পাওয়ার। করতালি দিলে আপনি আনন্দ পাবেন না, পাবে আপনার ভেতরে হৃদয়ে মন্দিরে থাকা গোবিন্দ। বাবা, তুমি আজকে গোবিন্দ নাম গাইছো, তোমার গান শুনে ভালো লাগছে, তাহলে আমারও খুব আনন্দ হচ্ছে। আর সেই আনন্দই তো আমরা পরম আনন্দ পাই, সেই আনন্দেই আমরা সেই আস্বাদন খুঁজে পাই। না হলে এই হরিবাসরের আয়োজন কিসের মা, তাই না? যদি আমরা এই হরি নামে, এই হরি নামামৃত পান করে আনন্দ না পেতাম, তাহলে এই নামের মেলা বা কেন বসতো, এই মহা উৎসব কেন বা বসতো? তাই আমাদেরকে সেই প্রকৃত পথটুকুকে অবলম্বন করে যদি আমরা সঠিক পথে এগোতে দেরি হয়ে যায়, তাহলে ওই যমরাজের দূতেরা অপেক্ষা করে আছে কখন টুক করে নিয়ে চলে যাবে। হিসেব চুকে গেলেই, ভাড়া শেষ হয়ে গেলেই, আপনার যত 10 তালা বাড়ি হোক কি 11 তালা কি 20 তালা, বাড়ি ভাড়াটা দেওয়া শেষ হয়ে গেলেই যমরাজের দূতেরা টুক করে নিয়ে তুলে যাবে, নিয়ে যাবে, বলে চলো এখানে তোমার যাত্রা শেষ, এইবারে রৌরবে পড়ে সাঁতার কাটবে, হাবুডুবু খাবে, খোঁচা খাবে। ভয়ঙ্কর জীবজন্তু ওখানেও আছে, যাদেরকে এখানে খেলে ওরা ওখানে গিয়ে কামড়াবে, ওরাও তখন খাবে খুবলে খুবলে। বলে সত্যি সত্যি কি খায়? হ্যাঁ গো মা বাবা, পদ্ম পুরাণে তার উল্লেখ রয়েছে এবং বলছে মাংস শব্দের অর্থে তাই বলেছে, মাংস মানে আমি যাকে খাই সে আমাকে একসময় খাবে। জীবন চাকার মতো ঘুরছে, আজকে যে সুখী কালকে সে দুঃখী হবে, তেমনি আজকে যে মানুষ কালকে বাঘ হবে কি সিংহ হবে নাকি শকুন হবে, কি একটা গরু হবে, কি একটা ছাগল হবে, কি একটা ওই মুরগি হবে, সেইটা কে নির্ধারণ করবে মা? ভগবান নয়, ভগবান কাউকে শাস্তি দেন না।
আমরা আমাদের নিজেদেরকে শাস্তি দিই শুধু প্রকৃত শিক্ষার অভাবে। তাই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে, চৈতন্যের বিদ্যায় আমরা বিদ্বান হয়ে, ভগবত তত্ত্বকে জেনে, সেই অমৃত তত্ত্বকে জেনে যদি অমৃত পাওয়ার আশা না করি, তাহলে এই জীবন যে বৃথা যাবে। তাই সেই স্বরূপকে চিনতে হবে। সেই স্বরূপকে চিনে ভগবান শ্রী গোবিন্দকে যখন দর্শন করবেন, তার চরণ থেকে শুরু করবেন মা। প্রথমেই মুখ দেখে নেবেন না, ওই বদন দেখে নেবেন না, প্রথমে চরণ থেকে শুরু করবেন। কারণ এই জগৎ সংসারে যাহাই আমরা নিতে চাই, মাথায় করে বোঝা করে নিয়ে আসতে চাই, সেটা নিতে গেলে মাথাটা কি করতে হয় মা? মাথাটা ঝুঁকাতে হয়। তাই প্রণাম করতে জানতে হবে। অনেকে তো এখন পা হাতে হাত, ওই পায়ের মধ্যে দুটো হাত ছুঁয়ে দিয়ে ঠকঠক করে ছুঁয়ে দিয়ে চলে যায়। এইটা প্রণাম বলে না। বলছে পঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম রয়েছে, আর ভক্তিপূর্ণ প্রণাম রয়েছে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না নিয়ে এইরকম করি, তাতে কোনো লাভ হবে না। কারণ এতে কি হবে? এতে দ্বিচারিতা বাড়বে। আমাদের মধ্যে অনেকের প্রশ্ন হয় যে যে সাষ্টাঙ্গবৎ প্রণাম করে সে বেশি কৃপা পাবে যদি, তাহলে সবাই তো সাষ্টাঙ্গবৎ হয়ে প্রণাম করতো, কেন পঞ্চঙ্গে করবে? হ্যালো, পরিস্থিতি অনুযায়ী কখনো পঞ্চঙ্গ কখনো সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। তাই আপনাদের হরে কৃষ্ণ শ্রীচরণে কমিটি কি মনে করবেন না আপনাকে একটু বিরক্ত করছি, আর মাত্র 15 মিনিট বিশ্রাম নেবেন। হরে কৃষ্ণ। তাই আপনাদের শ্রীচরণ কমলে বসে আমি প্রার্থনা করি যে এমন মহৎ অনুষ্ঠান, সেই মহতি অনুষ্ঠানে কোনটা নিয়ে যাবেন বাড়ি, যে অর্থ আপনি যেটা সামান্য জায়গা ধরবে, সেই অর্থটা কি নিয়ে যাবেন, নাকি সেই অর্থ দিয়ে কিনে অনেকগুলো বিষয়বস্তু বাড়িতে কিনে নিয়ে যাবেন যেটা আপনার মাথায় ধরবে না? দুটো জিনিস, এক হলো তত্ত্ব আর এক হলো লীলা। এই লীলার মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে, আর লীলা থেকে তত্ত্বই হচ্ছে শ্রেষ্ঠ। তবে লীলা শুনতে শুনতে যদি তত্ত্বটা আর মাথায় না ঢোকে, তাহলে এই বৃন্দাবনে এসে কোনো লাভ হবে না। হরি হরি বল, হরি বল। ভগবান শ্রী গোবিন্দ তার শাস্ত্রে উল্লেখ করেছেন, শ্রবণস্য বিভেদেন ফলভেদ ত্রসংস্থিতা। যে যেমন যেমন শ্রবণ করে তার তেমন গতি হয়। অনেকেই এখানে বসেছেন ভাগবত কথা শ্রবণ করবেন বলে, কেউ ভাবছেন ভাগবত শুনতে গেলে সমস্ত পাপ পরিষ্কার হয়ে যায়, কেউ ভাবছেন ভাগবত শুনতে গেলে আমার মনস্কামনা গোবিন্দ পূরণ করবে, কেউ ভাবছেন ভাগবত শুনলে স্বর্গ লাভ হয়, কেউ ভাবছেন না ভাগবত শুনলে ওই বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। সবকিছুই হবে, কিন্তু হিসেব অনুযায়ী। কেন? কেউ যদি 1 থেকে আমি 100 পর্যন্ত গুনে গেলাম, কেউ মাঝখানে 99 শুনলো, 1 শুনলো আর 100 শুনলো, মাঝখানের গুলো শুনলো না, তাহলে সিঁড়িটা দেওয়ার সময় গোবিন্দ 1 নম্বর সিঁড়ির ধাপটা দেবে, 99 100টা দেবে, আর মাঝখানের গুলো দেবে না মা। তাই পূর্ণ রূপে গ্রহণ করে তাকে স্মরণ করতে হবে। স্মরণ করার পরে তাকে মনন করতে হবে। যদি মনন করতে পারি, তবেই আমাদের অন্তস্থ হবে। গোবিন্দ আমাদেরকে কৃপা করে সেই মনের ভাবটুকু গ্রহণ করে আমাদেরকে তার শ্রীচরণ তলে ঠাঁই দেবেন। তবেই তো আমাদের এই জন্ম সফল হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তাই শাস্ত্রে বলছেন, ভগবান অর্জুনকে বলেননি, অর্জুন রূপে আমাদেরকে বলছেন। অর্জুনকে যদি আমরা স্বরূপ হিসেবে পেতে পারি, কোন স্বরূপ? অর্জুন নামের মধ্যেই সেই স্বরূপ লুকিয়ে আছে মা। অরিকে জয় করেছেন যিনি, তিনি অর্জুন। কোন অরি? ওই কৌরবদেরকে জয় করেছেন বলে না, না, তিনি তার আগেই জয় করে বসে আছেন। তারা হলো আমাদের ভেতরের শত্রু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। এই 6 রূপকে যিনি জয় করতে পারবেন গোবিন্দ চরণে শরণ নেওয়ার জন্য, তাকে ওই অর্জুনের স্বরূপ দিয়ে ভগবান তার কানে এসে এই কথাগুলো বলবেন। কি বলবেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং
শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সব ধর্ম পরিত্যাগ করে ভগবান শ্রী গোবিন্দের চরণে শরণাপন্ন হতে বলছেন। তাহলেই তিনি এই জগৎ সংসারের সমস্ত কিছু দেবেন, আবার সেগুলোকে নিরস্ত করে সেগুলো নিবৃত্তির পথে নিয়ে গিয়ে আমাদেরকে সেই জিনিসগুলোর মোহ, বস্তুগুলোর মোহ কাটিয়ে তিনি আমাদেরকে আবার বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবেন। এটা বলে থেমে থাকেননি, আরো বলছেন অনন্যা চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিতাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছেন, যদি কোনো ভক্ত আমায় প্রাণ ভরে ডাকে, আমাকেই তার অবলম্বন করে, আমাকেই তার সবকিছু মেনে নেয়, ওই মীরাবাইয়ের মতো পাথরের টুকরোটাও ওই ভগবান শ্রী গোবিন্দের শিখি পুচ্ছ, ময়ূর পুচ্ছ হয়ে ওই মীরা রানীর পায়ের কাছে ভাসতে ভাসতে লুটিয়ে পড়বে, কোনো ক্ষতি করতে পারবে না। ওই রানা ভোজের ওই গোলা বারুদ গুলো মীরাবাইয়ের মন্দিরে আঘাত করতে পারবে না। তাই মীরা দেবীর মতো যদি একটু ভক্তি করতে পারি, তাহলেই তো সেই ভক্তি দেবীর দুই সন্তানকে আমরা লাভ করতে পারবো। এক হলো জ্ঞান, আর এক হলো বৈরাগ্য। বলে তাহলে আমরা যে এত বিষয় পড়লাম, বই পড়লাম, সেগুলো কি জ্ঞান নয়? বলছে এগুলো জ্ঞান নয়, এগুলো হচ্ছে মায়ার বিষয়। আমরা শুধু উপার্জনের জন্য এই শিক্ষাগুলো অর্জন করি, এগুলো দিয়ে কোনো কাজ হয় না। পরবারে যাওয়ার সময়, ভবপারাবারে যাওয়ার সময় এই অর্থের কোনো দাম থাকে না। তাই উপার্জন করতে হবে, যে উপার্জন করলে শ্রীহরি আমার, শ্রী গোবিন্দ আমার, ওই আমার এই দেহনৌকার মাঝি হয়ে এই ভবপারাবারে পার করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পদ্মপুরাণে বলছেন, শাস্ত্রের যে শ্লোকটুকু আরেকবার বলে দিই আপনাদের, ন শূদ্রা ভাগবত ভক্তাস্তে তু ভাগবতঃ মাতা সর্ববর্ণেষু তে শূদ্রা যেন ভক্তা জনার্দনে। বলছে ভাগবত ভক্তিপরায়ণ ব্যক্তি শূদ্র বলিয়া বিবেচিত হয় না। ভগবত ভক্ত কোনদিন শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ বলে বিবেচিত হয় না। তিনি পরিচিত হয় একজন বৈষ্ণব বলে, ভগবান শ্রী গোবিন্দের ভক্ত বলে। আর কি বলছেন, বিষ্ণুরয়ং জাত আশেতে তস্মাৎ বৈষ্ণব উচ্যতে সর্বেষাং চৈব বর্ণানাং বৈষ্ণব শ্রেষ্ঠ উচ্যতে। সেই পদ্মপুরাণে বর্ণনা করছেন যে বিষ্ণু সম্বন্ধী হচ্ছে, বিষ্ণুর ভক্তই হচ্ছে, বিষ্ণুকে যে ভালোবাসে, বিষ্ণুকে যে আপন বলে মানে, কৃষ্ণকে যে আপনার বলে মানে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ, তারাই হচ্ছে এই সকল বর্ণের সর্বশ্রেষ্ঠ। আর যে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়ে যদি কোনো ঠাকুর বৈষ্ণবত্ব গ্রহণ করেন, তার থেকে এই জগৎ সংসারে কেউ পরম গুরু হতে পারে না। তাই সেই সকল ব্রাহ্মণ চরণে যারা ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েও ভগবান শ্রী গোবিন্দের ভক্ত হতে পেরেছেন, সেই ভক্তদের চরণের ধুলি আমি সর্বদাই আমার এই শিরোধার্য করে রাখি। তাদের চরণে আমি চরণ ধুলি প্রার্থনা করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আপনাদের শ্রীচরণ তলে এই প্রার্থনা রেখে আপনাদের কাছে হরি নামের ভিক্ষা চেয়ে একটা রাধা নামকে আমরা কথা বিশ্রাম দেব। সবার আশীর্বাদ প্রার্থনা করি। মা, বাবা, ভাই বোন, দাদা, দিদি সবাই যারা আজকে ভক্ত হয়ে এই বৃন্দাবন ধামে এসে উপনীত হয়েছেন, বিশেষ করে এই মহামেলার যারা আয়োজক, কৃষ্ণ ভক্ত মিশনের সকল গুণী শ্রদ্ধেয় ভক্তবর্গ, ভক্ত গুণীজন, যাদের প্রয়াসে, যাদের অক্লান্ত প্রয়াসে, যাদের সংকল্পের মধ্যে দিয়ে আজকের এই ভাগবত অমৃত সঙ্গে পরপর যে অনুষ্ঠান রয়েছে, সেখানে নিশ্চয়ই সেই তত্ত্বই আরো
উদ্ভাসিত হবে, যাতে করে এই কলির জীবকে উদ্ধার করার জন্য গৌরহরি যে কৃপা করেছেন সেই কৃপা যেন তিনি এই দুহাত তুলে আমাদের কাছে আবার সবার মাঝে সেই কৃষ্ণ নাম বিলিয়ে দিতে পারেন। শ্রী গুরু নিতাই গৌর হরি প্রেমানন্দে হরি হরি বল। আমার বলিতে কিছু নাই যে হরি, সকলে তোমারই তো দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি তো দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, রবরিতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি তো দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপে জ্বালি আমি দেউলে তার, কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি যেউলে তার, বন ডালায় পূজা কুসুম সম্ভার, বরণ ডালায় পূজা কুসুম সন্ধ্যায়, যোগী মুনি করে যুত ধ্যান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি তো দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই গোবিন্দ চরণে আমাদের যুগে যুগে আসুক। যে কটু সময় আমরা পৃথিবীতে কাটালাম তাতে যদি না হয়েছে আর বাকি সময়টুকু আর
ব্যস্ত না করে, আমরা নষ্ট না করে, আর বাকি যে সময়টুকু দিয়ে গোবিন্দের চরণের দাস হয়ে এই বাকিটা জীবন যেন কাটাতে পারি। সতগুরু চরণাশ্রয়ে গুরুর আদেশ মান্য করে ভগবান শ্রী গোবিন্দের চরণে সেবার প্রয়াস করতে হবে। আর হরিবাসরে একাদশী ব্রত পালন করতে হবে, আর বৃন্দা পরিক্রমা করতে হবে। কারণ ভগবান বলছেন আমার ভক্ত বড়, কিন্তু আমার ভক্তের ভক্ত তার থেকেও বড়। তাই ভগবানের যারা ভক্ত তাদের চরণে সেবা করলেই তারাই সেই ভগবত ভক্তির পথটুকু আপনাকে ধরিয়ে দেবেন। তাই সেই সকল সাধু গুরু বৈষ্ণব গুণীজনের চরণে আমাদের সবার ভক্তি হোক, এবং শেষমেশ যেন আমরা সবাই গোবিন্দের রাঙা চরণে যুগলে ঠাঁই পেতে পারি, সেই দিকেই আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমাদের প্রার্থনা করতে হবে, যুগে যুগে আসো অবতার হয়ে, যুগে যুগে আসো অবতার হয়ে, তোমার লীলা আমি বুঝি না মুরারি, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি তো পালনহার জানি শ্রীহরি, যুগে যুগে আসো অবতার হয়ে, যুগে যুগে আসো অবতার হয়ে, তোমার লীলা আমি বুঝি না মুরারি, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি তো পালনহার জানি শ্রীহরি। তোমাকে যে আমি জানি, তুমি তো করুণা ধারা, এই জীবনে হয়ে আছো সন্ধ্যারাতে ধ্রুব তারা, ভুলেরই পথে দু পা বাড়ালে, ভুলেরই পথে দু পা বাড়ালে, হাত ধরে কাছে নাও জানি শ্রীহরি, যুগে যুগে আসো অবতার হয়ে, যুগে যুগে আসো অবতার হয়ে, তোমার লীলা আমি বুঝি না মুরারি, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি তো পালনহার জানি শ্রীহরি, তুমি তো পালনহার জানি শ্রীহরি। আকাশের দিয়ে আমি তোমাকে শুধু যে আঁকি, আকাশের স্বর্গমে তোমারই বাঁশি আমি শুনি, এ জীবন মরণ তুমি ছায়া তরু, এ জীবন তুমি ছায়া তরু, তোমাকে মানি
গুরু শ্রীহরি যুগে যুগে আসো অবতার হয়ে, যুগে যুগে আসো অবতার হয়ে। তোমার লীলায় আমি বুঝি না মুরারি, তুমি গোবিন্দ জগতের আনন্দ, তুমি গোবিন্দ জগতের আনন্দ। তুমি তো পালনহার জানি শ্রীহরি, তুমি তো পালনহার জানি শ্রীহরি, তুমি তো পালনহার জানি শ্রীহরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।